তুনু, আজ লালটা পড়ো না। লালটাই তোমাকে অনেক সুন্দরী লাগে। প্রতিদিন এমন বায়না করো কেন তুমি? দেখো, আমি কিন্তু রোজ তোমার এমন সব বায়না রাখবো না। রাখবে না কেন? তাছাড়া তুমি আমার গার্লফ্রেন্ড। আমার কথা রাখবে নয়তো কার কথা রাখবে শুনি? উফ, তোমার কথা যে রাখবো আমি, তুমি কি আমার পরিস্থিতি বোঝো বলো? আজ বাবা মা বাড়িতে আছেন, সেই সাথে মেহমান আসছে বাড়িতে। আজ দেখাতে পারবো না জান। হুম হুম। আমি তো তোমার এত কথা শুনবো না। আমি এক্ষুনি দেখবো, মানে এক্ষুনি দেখবো। এখন কি করে দেখবে? দেখো, বাড়িতে লোক আছে, সমস্যা হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝতে পারবো না। আমার কথা তোমাকে রাখতেই হবে। প্লিজ সোনা, না করো না আমায়। তুহিন তনুকে অনেক অনুরোধ করতে থাকলো। তুহিন আর তনু প্রেমের সম্পর্কে আবদ্ধ। তাদের প্রেমের সম্পর্কের বয়স প্রায় 1 বছর। এই 1 বছরের মাঝে তাদের দুজনের মাঝে এত ভালো সম্পর্ক হয়েছে যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। সেই সাথে তারা একটু একটু করে এমনভাবে তাদের মাঝে থাকা গভীর সম্পর্কে ডুবে গেছে যে তাদের মাঝে সবকিছুই প্রায় হয়ে গেছে বললেই চলে। তবে তারা এখনো বিয়ে করেনি। তুহিন প্রায় সময় তনুর থেকে নানা ধরনের বায়না করতে থাকে। আজও তার ভিন্ন হয়নি। তনুর থেকে ভিন্ন কিছু দেখার বায়না করে। তবে তনুর বাড়িতে মেহমান থাকায় তনু পারছে না তুহিনের বায়না রাখতে। তাই তনু সরাসরি তুহিনকে নিজের সমস্ত সমস্যার কথা বলে। আর তুহিনকে অনুরোধ করে যেন তুহিন তাকে আর ফোর্স না করে। তবে তনুর কথা তুহিন মোটেও শুনছে না। তুহিনের এক কথা, যে করেই হোক না কেন তার বায়না তনুকে রাখতেই হবে। তনু আর পারছে না তুহিনের সাথে কথা বলতে। তনু তুহিনকে বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেছে। আর কোনো উপায় না পেয়ে তনু তুহিনকে বলল, দেখো তুহিন, তুমি এখন আমাকে যেভাবে ফোর্স করছো, তাতে করে আমাকে বাধ্য হয়ে ফোনটা রাখতে হবে। ও, আমার কথা এখন তোমার কাছে বিষের মতো লাগছে, তাই না? এখন আমার ফোন রেখে দিতে ইচ্ছে করছে তোমার? তুহিন, তুমি সব কিছু বোঝার পরেও যখন তুমি এমন কথা বলো, তখন না, সত্যি আমার আর বলার কিছু থাকে না। আমার অবস্থাও তুমি বুঝতে চাইছো না। আমিও পারছি না নিজেকে আটকাতে। কিছু একটা করো প্লিজ। আচ্ছা তুহিন, আমার এখন কাজ আছে, আমি রাখছি, কেমন? পরে কথা বলবো। তনু প্লিজ, আমার কথাটা। তুহিনের কথাটা সম্পূর্ণ হবার আগেই তনু তুহিনের মুখের উপর কলটা কেটে দিল। তনু তুহিনের কলটা কেটে দিতেই তনু চলে গেল মেহমান সামলাতে। এদিকে তুহিন তনুর উপর ভীষণ রকম অভিমান করে ফেলল। তনু এমন করে তুহিনকে এড়িয়ে গেল, এটাই তুহিনের বিশ্বাস হচ্ছে না। তুহিন তনুকে এড়িয়ে যাবে তাতেই তুহিন হাল ছেড়ে দিবে এমন না। তুহিন তনুকে অনেক ভালোবাসে। আর তুহিন কখনো কোনোভাবেই চায় না তনুকে হারাতে। তনুকে নিজের জীবনে আগলে রাখার জন্য তুহিন সবকিছু করতে পারে। তুহিন নিজের ফোনটা রেখে দিতেই তুহিনের বন্ধু মিলন তুহিনকে জিজ্ঞেস করলো, কিরে তুহিন, তোর মন খারাপ হয়ে আছে নাকি? না তো, আমার মন খারাপ হবে কেন? আমি ঠিক আছি। না তুই ঠিক নেই। তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তোর মন ভালো নেই। কি হয়েছে বল আমায়। তেমন কিছু না রে, ছাড় তো। আমি এখন বাড়িতে যাব, আমাকে বিরক্ত করিস না। তুহিনকে পালিয়ে যেতে দেখে মিলন বুঝতে পারলো যে তুহিনের মন ভালো নেই। তাই মিলন আর তুহিনকে কিছু জিজ্ঞেস করলো না। তুহিন মিলনকে রেখে নিজের বাড়িতে গিয়ে বিশ্রাম করলো। সকালবেলা তনু তুহিনের ফোনে কল ডায়াল করতেই তুহিন সরাসরি তনুর কলটা কেটে দিতে লাগলো। তনু এই বিষয়টা ঠিক বুঝতে পারলো না। তনু আরও কয়েকবার তুহিনকে কল দেওয়ার পর তুহিন খানিক বিরক্ত হয়ে কলটা পিক করলো। তুহিন কলটা পিক করতেই তনু তুহিনকে উদ্দেশ্য করে খানিক রাগী কণ্ঠে বলল, কি হয়েছে কি তোমার? এতগুলো কল করছি, একটাও কল ধরলে না যে? আমার কলের শব্দ কি তোমার কানে যায় না? কানে যায়, যেখানে আমি কলটা কেটে দিচ্ছি সেখানে তো বোঝা উচিত যে আমি বিজি আছি। এখন কথা বলতে পারবো না। তারপরেও বারবার কল করে আমাকে বিরক্ত করা কি মানে? বিরক্ত করার কি মানে? এই, তুমি কি বলতে চাইছো যে আমি তোমাকে বিরক্ত করি? তো কি করো? আমি এখন অফিসে যাচ্ছি, কল রাখো। বাহ বাহ, এক রাতেই গলার স্বর বদলে গেছে। ভালো তো, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আমারও তোমার গতকালকের কথাবার্তাগুলো খুব ভালো লেগেছে। উফ, তুমি সেই গতকালকের কথা নিয়ে পড়ে আছো? আরে বাবা, আমার সত্যিই ঝামেলা ছিল, তাই তো আমি তোমার কথা রাখিনি। হয়েছে তনু, আমার থেকেও যখন অন্য সব বিষয় তোমার কাছে বড়, তখন আর বলার মতো কোনো কথা আমার কাছে নেই। আচ্ছা, তুমি কি চাও আমি অন্য সবকিছু এড়িয়ে যাই, শুধুমাত্র তোমার কথা শুনি? এটাই চাও তুমি? না, আমি আর কি চাইবো? আমি যেটাই চাই না কেন, তাতে কোনো লাভ হবে না।
আমার চাওয়াগুলোর তোমার কাছে অনেক দামি মনে হবে, আর তা পূরণ করা অসম্ভব মনে হবে। ছাড়ো আমার কথা, আমি অফিসে যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো। তুহিন নিজের কথাটা শেষ করতেই কলটা কেটে দিল। তুহিন কলটা কেটে দিতেই তনু নিজের কানের উপর থেকে ফোনটা নামিয়ে রাখলো। তনু জানে তুহিন অনেক বেশি লয়াল, সে তনুকে ছাড়া আর অন্য কারোর দিকে তাকায় না। তুহিনকে নিয়ে এই বিশ্বাসটা করা যায়। তনু এও জানে তার ভালোবাসার প্রিয় মানুষটি এখন অনেক অভিমান করে আছে, আর তনুর উচিত তুহিনের অভিমানকে ভাঙানো। তবে সেটা এখন এই মুহূর্তে কি করে সম্ভব ভাঙানো? তুহিন তো অফিসে আছে, আর তুহিনের অফিস শেষ হবে বিকেল 5টায়। সো এখন তনুর করার মতো কিছুই নেই, শুধুমাত্র অপেক্ষা ছাড়া। তনু মন খারাপ করে অপেক্ষা করছে তুহিনের জন্য। তুহিনের কথা না রাখতে পারায় তুহিনের থেকে বেশি তনুর মন খারাপ হয়েছে। তনু কখনো তুহিনের কোনো ইচ্ছাকে এড়িয়ে যায়নি, আজ প্রথম তনুর হাতে করার কিছুই ছিল না, আর সেই কারণে তুহিনের কথা অমান্য করতে হয় তনুকে। অফিসে এসে কাজ করা শুরু করে দিয়েছে, তবে তুহিনের মন আজ কাজের মধ্যে নেই। বারবার তুহিনের মনটা বিষণ্ণ হয়ে উঠছে, শুধুমাত্র এই ভেবে যে তনুর সাথে তার ঠিকমতো কথা হয়নি। তুহিন কোনো মতে নিজের অফিসে সময় পার করে অফিস থেকে বেরিয়ে আসতেই তুহিনের ফোনে কল আসলো। তুহিন ফোনটা পকেট থেকে বের করতেই দেখতে পেল তনু কল করেছে। তুহিন তনুর কল পেয়ে ফোনটা পিক করতেই তনু তুহিনকে বলে, কি গো, আমার উপর এখনো রেগে আছো? না, আমি তোমার উপর রেগে নেই, ঠিক আছে আমি। না, তুমি ঠিক নেই। যদি তুমি ঠিক থাকতে তবে তোমার কথা বলার ধরন এমন হতো না। আমার কথা বলার ধরনে আবার কি পার্থক্য দেখতে পেলে তুমি? অনেক তফাৎ দেখছি আমি তুহিন। তুহিন, একটা কথা মাথায় রাখবে সব সময়, তুমি আমার ভালোবাসার মানুষ। তোমার সব কিছুই অন্য কেউ ঠিক বুঝতে না পারলেও আমি কিন্তু সব বুঝতে পারি। আমাকে ফাঁকি দেওয়া যাবে না। বেশি বোঝো তুমি। আর শোনো একটা কথা, আমি নিজেও জানি সব সময় তোমার থেকে বায়না করাটা মোটেও উচিত নয়। তোমার দিকটাও আমার বোঝা উচিত। তুহিনের মুখ থেকে এমন কথা শোনার পর তনুর মনের মাঝে একটা প্রশান্তির বাতাস বয়ে গেল। কোথায় তনু ভেবে বসে আছে যে তার প্রিয় ভালোবাসার মানুষটি হয়তো তার দিকটা কখনোই বুঝতে পারবে না বা বুঝতে চাইবে না, কিন্তু তার এই ভাবনাটা যে ভুল সেটা তুহিন নিজেই বুঝিয়ে দিল। তনু খানিক খুশি হয়ে তুহিনকে বলল, এই পাগল, সত্যি তুমি আমার উপর রেগে নেই তো, নাকি মনে মনে ঠিক আমার উপর অভিমান করে বসে আছো? আরে সত্যি বলছি আমি। তাছাড়া তোমার উপর অযথা রেগে থেকে কি কোনো লাভ হবে বলো? তুমি আর কি করবে? ভুল তো আমার নিজের। কি ভুল তোমার? এই যে যাকে আমার সব প্রয়োজন, এই যে যাকে আমার সব সময় প্রয়োজন, তাকে আমি নিজের থেকে দূরে রেখেছি। এটা তো আমার উচিত হয়নি। এই পাগল, তেমন কিছুই হয়নি। আমি একটু সমস্যায় ছিলাম, তাই আর কি। ছাড়ো এসব কথা। আমি পার্মানেন্টলি সব কিছু ঠিক করতে চাইছি। এমন করে রোজ তোমার আছে দূর থেকে বায়না করাটা বাদ দিতে চাইছি আমি। তুহিনের কথা শোনার পর তনু কি বলবে সেটাই তনু বুঝতে পারছে না। প্রতিটা সম্পর্কের মাঝে পূর্ণতা চাই, যদি সম্পর্কের মাঝে পূর্ণতা না আসে তবে কতটা ভয় আর কষ্ট বুকে বাসা বাঁধে এটা সবাইকে বুঝিয়ে বলা সম্ভব নয়। প্রতিটা সম্পর্কের মাঝে দুটো মানুষ থাকে, আর তারা সবসময় চায় তাদের দুজনের সম্পর্কটা একটা সিদ্ধান্তে চলে আসুক। আর আজ যখন তুহিন নিজেই তনুর থেকে সিদ্ধান্ত চাইছে, এটা একটা পার্মানেন্ট সমাধান চাইছে, তখন তনুর বুকটা খুশিতে ফুলে উঠছে। তনু ভীষণ খুশি হয়ে গিয়ে তুহিনকে বলল, তুহিন, তুমি কি সত্যি বলছো? মানে আমাদের এই দূর থেকে ভালোবাসাটা কি তবে পূর্ণতা পাবে? কেন পাবে না? তাছাড়া আর কত? 1 বছর প্লাস হয়ে গেল তো। এখন একটা সমাধানে আমাদের যেতেই হবে। তুহিন, বিশ্বাস করো, তোমার বলা এই কথাগুলো আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। মানে সত্যি আমি এতটা ভাগ্যবতী, আমার কপালেও সুখ আছে। এটা আমার কাছে এমন একটা শান্তি দিচ্ছে, কি বলবো আমি ভেবে পাচ্ছি না। তুহিন তনুর খুশি দেখে নিজেও হেসে ফেলল। ভালোবাসার মানুষটির মুখে হাসি দেখার থেকে শান্তি আর কী বা হতে পারে? এই সমাজে এমন অনেক লোক পাওয়া যাবে যারা মিথ্যা আশা দেখায়, মিথ্যা স্বপ্ন দেখিয়ে অতঃপর সময় সুযোগ বুঝে কেটে পড়ে। তুহিন তাদের মধ্যে নেই। তুহিন মুখে যা বলে ঠিক কাজেও তাই করে, তাই তো তনু তুহিনের প্রতি এতটা দুর্বল। তুহিন তনুকে বলল, এই এখন এত কথা বলিও না। আগামীকাল আমার অফ ডে। আমি ভাবছি আগামীকাল তোমাদের বাড়ি যাব, আর আমাদের বিয়ে নিয়ে তোমার বাবা মার সাথে কথা বলবো। হুম, তবে তাই করো। আগামীকাল আমাদের বাড়িতে চলে আসো। আমি বাবা মাকে আগে থেকেই বলে রাখি। জি তাই করো।
আমি আসছি, এখন রাখি কেমন? ঠিক আছে, সাবধানে বাড়িতে যাও কেমন? দোয়া থাকলো। তুহিন তনুর সাথে কথা বলা শেষ করে নিজের বাইক নিয়ে অফিসের সামনে থেকে বেরিয়ে গেল। তুহিন বাইক চালাচ্ছে আর আপন মনে তনুর কথা ভাবছে। সত্যি তুহিন নিজেকে অনেক ধন্য মনে করছে, কারণ তনুর মতো কাউকে সে নিজের জীবনে পেয়েছে। অনেক মেয়ে পাওয়া যায় বিয়ের আগেই বয়ফ্রেন্ডের কথা মতো সব করে বসে, আর দিন শেষে প্রতারিত হয়। তুহিন কখনো তনুকে ঠকাতে চায়নি, কারণ একটা নারী যখন নিজের প্রিয়জনকে নিজের সব থেকে দামি নিজের সম্মানটা দিয়ে ফেলে, তখন বুঝে নিতে হবে যে সেই পুরুষটা তার জীবনের সব কিছু। একজন নারী যেমন নিজের সব কিছু একজন পুরুষকে বিশ্বাস করে দিয়ে দিতে পারে, তখন একজন পুরুষের উচিত সেই নারীকে যোগ্য সম্মান দিয়ে নিজের করে নেয়া। তুহিন বাড়িতে এসে নিজের বাবা মায়ের সাথে কথা বলে নিল। আগামীকাল তনুর বাড়িতে যাবেন তারা। যদিও তুহিনের পরিবার অনেক আগে থেকেই জানতো তনু আর তুহিনের বিষয়টা, তাই তাদের কোনো সমস্যা হয়নি। তবে তনুর একটু ঝামেলায় পড়তে হয়, কারণ তনুর বাবা মা জানতো না তুহিনের সাথে তার এত গভীর সম্পর্ক আছে। রাতের দিকে তুহিন তনুকে কল করলো। হ্যালো তনু, কি অবস্থা? কথা বলেছো? কথা বলেছি। বাবা মা তোমার আর আমার সম্পর্কের কথা শুনে খানিক চমকে গেছে। বলো কি, তারপর কি হলো? তারপর আর কি হবে, আমি যেটা সত্যি সেটাই বাবা মাকে বলে দিয়েছি। তারপর তোমার বাড়ির লোকেরা কি বলেছে? আর কি বলবে, যেখানে আমি রাজি আছি সেখানে আর কোনো প্রশ্ন করার কি কোনো সুযোগ আছে নাকি? পাগলি একটা। জাগে, আগামীকাল তবে আসছি। হুম সামনেই তো আমাদের এত বড় একটা ভালো দিন আসছে, সেই আনন্দে আজ হবে নাকি একটু করে? ওরে ফাজিল, আমার সাথে থেকে থেকে আজ তো একটা বজ্জাত হয়ে যাচ্ছ তুমি। একদম তাই হচ্ছি, দেখতে হবে না জামাই যেমন স্ত্রীও তেমনই হবে। অতপর আর কি, তুহিন আর তনু নিজেদের মতো করে হারিয়ে গেল নিজেদের ভালোবাসার মাঝে। ভালোবাসা সত্যিই অদ্ভুত। বেঁচে থাকুক এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো। তুহিন আর তনুর জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।